আজকে আমি কিছু কমেন্টের কোয়েশ্চেনের অ্যান্সার করব। আমি যখনই কেকের ভিডিও আপলোড দেই তখনই আপুরা অনেক কিছু জানতে চায় আমার কাছে। আমি কমেন্টে রিপ্লে দেই, কিন্তু সব কিছু না রিপ্লেতে বোঝানো যায় না। ভাবলাম একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আপুদের সুবিধার্থে আমি কয়েকটা কমেন্ট পিক করেছি। এর মধ্যে অনেকগুলো আপুই আমাকে লিখেছে যে আপু, আমিও আপনার মতো বাসায় কেক বানাতে চাই, কিন্তু আমি কেক বানাতে পারি না, এবং কি কি লাগে একটা কেক বানাতে, নেসেসারি কি কি প্রয়োজন, এটা যদি একটু ডিটেলসটা জানাতেন। কারণ সব জায়গায় থাকে না যে একটা কেক বানাতে গেলে নেসেসারি কি। আপনি যখন একটা কেক বানাবেন এর আগে সবার আগে জানা লাগে যে আপনার আসলে একটা কেক বানাতে গেলে কি কি লাগবে, যারা পেস্ট্রি কেক বানাবেন। প্রথমেই কেক বেক করার জন্য যে মোল্ড, এটা একটা 6 ইঞ্চির মোল্ড কিনে নেবেন। যেহেতু এটা অনেক ছোটও না এবং অনেক বড়ও না, এটা একটা মাঝারি সাইজের মোল্ড। এটা আপনি প্রথমেই কিনে নিতে পারেন। পরে যখন অনেক কেক বানাবেন তখন অনেক সাইজের মোল্ড কিনে নিয়েন। এরপর ডিম লাগবে, ময়দা লাগবে, কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে কর্নফ্লাওয়ার দেওয়া কি বাধ্যতামূলক কিনা। আমি বলবো অবশ্যই বাধ্যতামূলক। কারণ আগে আমি শুধু ময়দা দিতাম, কর্নফ্লাওয়ার দিতাম না, তখন কেকটা শক্ত হতো, কেকটা একদম সফট হতো না। আমি যখন থেকে ময়দা কম দিয়েছি এবং সাথে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ অ্যাড করেছি, তখনই মনে করেন কেক অন্য লেভেলের সফট হয়ে গিয়েছে। বেকিং পাউডার, বেকিং সোডা, তারপর ইমালশন। ইমালশন একটা ফ্লেভার। অনেকে ইমালশন কি জানেন না, এটা নিয়ে অনেক কমেন্ট আসছে যে আপু ইমালশন কি। ইমালশন ফ্লেভারের কাজে ব্যবহৃত হয়। আপনি যে কেকটা খাচ্ছেন এটা আপনি চকলেট ফ্লেভার খাচ্ছেন, নাকি এটা আপনি ভ্যানিলা খাচ্ছেন, নাকি আপনি এটা বাটারস্কচ খাচ্ছেন, এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি ইমালশনের মাধ্যমে বুঝবেন। যখন আপনি আধা চামচ ইমালশন ইউজ করবেন তখন ফ্লেভার অ্যাড হয়, তখন মানে এটার কেকের ফ্লেভার চেঞ্জ হয়ে যায় আর কি। এখন আপনি যে ফ্লেভারের কেক বানাবেন সেই ফ্লেভারের ইমালশন কিনে নেবেন। আমি যেমন প্রথম অবস্থায় চকলেট আর অরেঞ্জ শুধু কেক বানাতাম, তখন আমি শুধু ওই 2টা ইমালশনই কিনেছিলাম। এখন তো আমার কাছে অনেক ধরনের ইমালশন আছে। কেকে যদি কালার ইউজ করতে চান সেই ক্ষেত্রে কালার কিনে নেবেন, আর যদি চকলেট ইউজ করতে চান কেকের মধ্যে সেই ক্ষেত্রে ডার্ক চকলেট কিনে নেবেন, বা হোয়াইট চকলেট। এগুলো কিনতে পাওয়া যায় কেকের দোকানে, ওইগুলা কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। আপনি চাইলে 250 গ্রাম কিনতে পারেন, আধা কেজি কিনতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি কেকের দোকানে গেলেই আপনাকে দেখাবে কোনটা ভালো, কোনটা কম দামি, কোনটা দামি। তো ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট আপনি কিনে নিতে পারেন যদি কেকে ইউজ করেন, না করলে দরকার নেই। তারপর লাগবে হুইপড ক্রিম। এইগুলা কেকের দোকানে পাওয়া যায়, আপনারা গেলেই কিনে নেবেন হুইপড ক্রিম। আর আইসিং সুগার। আইসিং সুগার চিনির গুঁড়াটা, ওইটাও কেকের দোকানে পাওয়া যায়, গিয়ে বললেই হবে আইসিং সুগার লাগবে। তারপর কেক বিট করার জন্য একটা বিটার, আমি মিয়াকো ব্র্যান্ডের বিটারটা ইউজ করি, ওটা 300 ওয়াটের, ওটা খুবই ভালো, আপনারা চাইলে ওটা কিনে নিতে পারেন। তারপর কেক ডেকোরেশন করার জন্য প্যালেট নাইফ, তারপর এই যে বোর্ড লাগে, আমি বোর্ড নামে কাচের প্লেটে আমার সেট করেছি। তারপর নিচে যে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি, এটা টার্নিং টেবিল, এটার নাম। তো এটা একটা কিনে নিতে পারেন। আর যেটা দিয়ে আমি ক্রিম সেট করছিলাম ওটা কি বলে, এটাকে প্যালেট নাইফ বলে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নজেল, এটাকে নজেল বলে। যে কোনো একটা নজেল কিনে নেবেন আপনার যেটা পছন্দ, আর কয়েকটা পাইপিং ব্যাগ কিনে নেবেন যেটার মধ্যে ক্রিম ভরে আপনি ডেকোরেশন করবেন। তারপর একটা স্ক্র্যাপার কিনে নেবেন, ওটা কেক ফিনিশিংয়ের জন্য লাগে। বাসায় যেগুলো থাকে ওই জিনিসগুলোর নাম আমি উল্লেখ করলাম না, এগুলো সবার বাসায় থাকে। আর অনেকেই বলেছেন কেক ফুলে না কেন, হয়তো বেকিং পাউডার বা বেকিং সোডা পরিমাণ মতো ইউজ করেননি, নয়তো কেকের বেটারটা ওভারবিট করে ফেলেছেন। আর চুলার তাপটাও কিন্তু এখানে জরুরি। আর এটা তো আমি বললাম কি কি লাগে। আপনি রেসিপি জানার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন, আমি খুব সহজভাবে ডিটেলসে বলার ট্রাই করি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।